ধূম্রাসুর, এবার তুমি যথেষ্ট শক্তিশালী হয়ে গেছো। যাও আর বর্ষণাবাসীদের কৃতকর্মের শাস্তি দাও, যাতে ওরা জানতে পারে মহাবলী কংসর সাথে উপহাস করার পরিণাম কি হতে পারে। ওই কৃষ্ণের কথা শোনা কতটা ক্ষতি করতে পারে ওদের। আগের বার তুমি আমার সংবাদ নিয়ে গিয়েছিলে, এইবার ওদের সবার মৃত্যু সংবাদ নিয়ে যাবে। যাও। বাবা, বাবা, আমি ভীষণ খুশি হয়েছি যে আপনি সুস্থ হয়ে উঠেছেন। খুশি তো আমি হয়েছি মা, তুমি আমার দায়িত্ব ভালোভাবে পালন করেছো। যে শুধু রাধা পালনই করেনি, বরং ওই কংসকে আমাদের বর্ষণার শক্তিও দেখিয়ে দিয়েছে। এত কম বয়সেও একজন অভিজ্ঞ রানীর মতো সবাইকে সামলাচ্ছে। দাদা, আমি বলি কি, এবার আপনি আপনার স্বাস্থ্যের দিকে নজর দিন আর আমাদের সেবা গ্রহণ করুন। আমাদের রাধা সব সামলে নেবে। বাবা, কি হলো বাবা? বাবা, জল খান। বিশ্রাম করুন। এটা কেমন ভূমিকম্প ছিল? বাইরে এসো রাধা রানী। কংসের উত্তর এসে গেছে। রাধা, দেখো ওকে, এই অসুর আমাকে মেরে ফেলবে। রাধা! মহারাজ কংস আর আয়ানের এই ফাঁদ থেকে কি করে বাঁচবে কৃষ্ণ? কিছু করো রাধা, আমাকে বাঁচাও রাধা। দেখো একে, ছাড় আমাকে অসুর। মহারাজ কংসের আদেশের উপহাস করা, চালাকি করার পরিণাম দেখে নাও রাধারানী। এটা তোমাদের সেই উত্তরের পাল্টা জবাব। কানাই, এই পাপী ধূম্রাসুর তো রাধাকে আক্রমণ করছে। রাধাকে ও কিচ্ছু করতে পারবে না দাদা।
কিন্তু ধূম্রাসুর যা যা করছে তার শাস্তি সে অবশ্যই পাবে। দাঁড়ান দাঁড়ান, আপনারা আপনারা আর একটুও ভয় পাবেন না। আমরা এখান থেকে পালাবো না। অনেক সহ্য করেছি মহারাজ কংসের ভয় আর অত্যাচার। সময় এসে গেছে যখন আমাদের আত্মরক্ষার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। আমি আপনাদের রানী, যে মহাবলী কংসকে পরাস্ত করে এসেছি, এই অসুরকে শেষ করতে আপনাদের সাহায্য করব, আপনাদের সাথে লড়াই করব। আসুন সবাই একসাথে লড়াই করব আর আমাদের সম্মান রক্ষা করব। আমরা সবাই লড়াই করব, আমরা সবাই লড়াই করব। কাল কি হবে আমি জানি না রাধা, কিন্তু এই কথা অবশ্যই জানি, যাই হয়ে যাক না কেন তার সম্মুখীন রাধা আর কৃষ্ণ একসাথে হবে। বিরোধিতা এমন এক শব্দ যা শুনে আমরা সবাই ভয় পেতে থাকি। যদি কেউ আমাদের বিরোধিতা করে তা আমাদের সহ্য হয় না। আমরাও কারোর বিরোধিতা করে কোনো শত্রুতা করতে চাই না। এই ধরনের ভাবনা আমাদের মনে আসতেই থাকে। কিন্তু বিরোধিতা এই শব্দ আপনার শান্তির জন্য, আপনার সুখের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা জানেন না। তাই যদি কাল এসে কেউ আপনার বিরোধিতা করে, তখন সবার আগে নিজেকে যাচাই করুন। আপনি কি ভুল করেছেন? আপনার দোষ কি? নিজের মধ্যে কি ত্রুটি আছে সেটা বোঝার চেষ্টা করুন। নিজেকে সংশোধন করার চেষ্টা করুন, তারপর দেখুন বিরোধিতার এই আগুন আপনাকে স্বর্ণ থেকে কুন্দন বানিয়ে তুলবে। বলা হয় এই সংসারে খারাপ বেড়েই চলেছে, কিন্তু তার কারণ এ নয় যে খারাপ মানুষ বেড়ে চলেছে। তার কারণ হলো যে ভালো মানুষ, যাদের ভালো চিন্তা, ভালো বিচারধারা আছে, তারা খারাপের বিরোধিতা করতে পারে না। যদি আপনার সম্মুখে কোনো খারাপ কর্ম হয়, তাহলে তার বিরোধিতা করতে সংকোচ করবেন না, কারণ বিরোধিতার এই আগুন মন্দকে পিছুপা হতে অবশ্যই বাধ্য করে। রাধা রাধা। Krishna 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 Krishna